আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যারা আমাদের এই কোরআনিক আমলের ক্লাসের মধ্যে ক্লিক করতে পেরেছেন তাদের কপাল ভালো, খোশ নসিব। কারণ আজকের এই আমলের মাধ্যমে আপনি মৃত্যু ব্যক্তিদের দোয়া, তাদের রুহানি দোয়াও আপনি লাভ করবেন। আল্লাহু আকবার। এই 10টি কাজের মাধ্যমে যারা ইন্তেকাল করে যান, আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের কেউ, তাদের জন্য যদি আপনি এই 10টা কাজ করতে পারেন, তাদের মৃত্যুর পরেও তাদের রুহানি দোয়া, আত্মার দোয়া আপনি পাবেন এবং তাদের আত্মা শান্তি পেয়ে আপনার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। তাই আজকের এই কোরআনিক আমলের ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটা কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পেয়েও যেন উপকৃত হয়, তারাও যেন এই নেকি, এই সওয়াব পেতে পারে। এই জন্য আপনার দায়িত্ব, ইমানি কর্তব্য হলো অন্যের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। সেটা কিভাবে করবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে এই ভিডিওর গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে, সহযোগিতা হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত হইল, একটা বাণী হইল, আমার কাছ থেকে সেটা অন্যের কাছে পৌঁছায় দাও। আপনি এই লাইকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছাতে সাহায্য করলেন, তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন সরাসরি আমরা আমলে চলে যাই। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার আগে আপনি যে কাজটি করতে পারেন সেটা হলো কালেমার তালকিন দেওয়া। কালেমার তালকিন জিনিসটা অনেকেই বোঝে না, যে কালেমার তালকিন জিনিসটা কি। কালেমার তালকিন হলো তার সামনে বসে আপনি কালেমা তৈয়বা পড়বেন, আপনারটা শুনে শুনে সে পড়বে, তাকে পড়তে বলেন, অর্থাৎ আপনি পড়েন এই শব্দটা বলবেন না। কারণ যেই সময় মানুষের মৃত্যু হয় সে সময় তার শরীর অনেক বিষাক্ত, অর্থাৎ খুব কষ্ট হইতে থাকে। তখন যদি সে পরে বলেন যে আমি পড়ব না, তাহলে কিন্তু সমস্যা আছে। এই জন্য তাকে বলবেন না, পিরাপিরি করবেন না পড়ার জন্য। তার সামনে বসে বসে আপনি ইস্তেগফার পড়বেন। সময় যদি অল্প থাকে, মনে হয় যে কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে যাবে, তাহলে কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত পড়বেন। মৃত্যু ব্যক্তিদের জন্য এটা দায়িত্ব, কর্তব্য। তাহলে তাদের রুহু, কিতাবে আসছে যে মানুষ মারা যায় কিন্তু তাদের রুহু মারা যায় না। এই রুহু যদি আপনার খোরাক পায়, এই খোরাক হইলে এই 10টি আমল, তখন সেই রুহু আপনার জন্য দোয়া করে। এটাকে বলে রুহানি দোয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় স্কিপ করবেন না। জীবন তো কত দিকেই দিলেন, আজকে অল্প সময় 15 থেকে 20টা মিনিট সময় দেন এবং আপনার পিতা মাতা, দাদা দাদি যাদের জায়গার উপরে ঘর করে আছেন, যারা এই দুনিয়ার মুখ আপনাকে দেখাইয়া গেল, তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা আমলের পরে হাত উঠাইয়া দোয়া করব। ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হয়ে যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় 10 জন নামাজি থাকে সেই জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। এই জায়গায় 10 জন নয়, 10 জনের বেশি আল্লাহর ওলি আছে, অর্থাৎ নামাজি আছে। এখানে আল্লাহর ওলি আছে, যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলতে চাইছি, যে একত্রিত হয়ে আমল করলে, ওখানে একজনের আমল কবুল হইলে সকলের আমল কবুল হয়ে যায়। আমাদের এই জায়গায় একজন নয়, শুধু হাজার হাজার মানুষ অন্তর্ভুক্ত হয়, অংশগ্রহণ করে। তাদের একজনের যদি দোয়া আমল কবুল হয়ে যায়, আপনার আমল কবুল হয়ে যাবে, আপনার দুনিয়া আখিরাতে জিন্দেগি কামিয়াব, সফল হয়ে যাবে। বলছিলাম, মানুষের যখন মৃত্যু শুরু হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়, তার পাশে বসে বসে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু আমার সাথে সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। যদি দেখেন সে পড়তেছে তাহলে ইস্তিগফারটাও পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বলবেন, বেশি বলার প্রয়োজন নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কারণ বেশি দিলে তার জন্য এটা কঠিন হয়ে যায়। তো যদি দেখেন যে সে পড়তেছে তখন আরো বাড়াইবেন, ইস্তিগফারটা পড়বেন। আর যদি না পড়তেছে না, এই কালেমাটাই বারবার পড়বেন, তার কানে শুনে সে মনে মনে পড়লেও ফায়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, নবীজি সহিহ সনদে, যার শুরুর কথাটা কালেমা দিয়ে শুরু হয়, কালেমা তৈয়বা হয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আর যার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, সে 80 বছরও যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমাদের প্রথম কালেমা কি ছিল, প্রথম কথা কি ছিল আল্লাহ জানি না, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যদি দেখেন পড়ে না, তাহলে তা বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার শুনায় বারবার পড়বেন। এটাকে বলা হয় কালেমার তালকিন। তাহলে কালেমার তালকিন পেয়ে গেছেন। আর যদি সম্ভব হয় সূরা ইয়াসিন যদি কেউ তেলাওয়াত করতে পারে বিশুদ্ধভাবে, বা একটা মাদ্রাসা যদি থাকে, মাদ্রাসার কাছ থেকে একজন ছাত্র ডাক দিয়ে আনবেন যে আমার বাবা মৃত্যুর প্রায়, একজন ছাত্র যে কোরআন সূরা ইয়াসিন মুখস্থ পড়তে পারে, সহি শুদ্ধভাবে পড়তে পারে, তাকে একটু হুজুর পাঠাইয়া দেন। সে আপনার বাবা হোক, মা হোক, যার হোক, যে মৃত্যুবরণ করতেছে তার কাছে এসে পড়তে থাকবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। আমি কয়েক আয়াত পড়ছি, 2-3 আয়াত বা 4 আয়াত, এরকম সম্পূর্ণ ইয়াসিন সূরাটা পড়বে, আবার পড়বে, এরকম আধা ঘন্টা বা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত। আর সারাদিনে কোরআন তেলাওয়াত করে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় সে বাচ্চাটা দিল। তো বা আপনি পারলে আপনি পড়বেন, কালেমায় তালকিন করলেন, কালেমার তালকিন সূরা ইয়াসিন পড়লেন, 2 নম্বরে কি করলেন, সূরা ইয়াসিন পাঠ করলেন। আল্লাহু আকবার। মৃত্যু ভাই সবাইরে হতে হবে। আপনার আমার আজকের কথাগুলা যারা কেটে দিল, দেখলো না, তারা কি মৃত্যুবরণ করবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা স্কিপ করলো, দেখলো না, ইগনোর করলো, তারা গিয়া অন্য ভিডিওগুলা দেখলো। আমরা কি অন্য কথা বলি? যাক, আমাদের সেই সময় নাই। আমরা বলছি প্রথমে ইস্তেগফার, তার সামনে বসে কালেমা পড়বেন, কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত। 3 নম্বর হলো ইস্তেগফার পাঠ করবেন। তারপরে যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার সাথে সাথে আপনি বেদিবস্ত হবেন না, এমন কাউকে ডাক দিয়ে আনবেন যারা এই কাজগুলো করতে পারে, একজন মুরব্বী। আপনার মা, আপনার বাবা হইলে তো আপনি নিজেই কি করবেন, দিশা পাবেন না। স্বাভাবিকভাবে আমরা পাই নাই। আমি আমার মা যখন মৃত্যুবরণ করছে, যা করার দরকার আমি নিজে করতে, আমার মা ইন্তেকাল করছে, এটা আমি মেনে নিতেই পারিনি। তো যারা মুরব্বী এই কাজগুলো করতে পারে তাদের একজন ডেকে আনবে, মহিলাদের জন্য মহিলা একজন ডেকে আনবেন, পুরুষদের জন্য পুরুষ ডেকে আনবেন। তো যখন মৃত্যুবরণ করবে, তার হায়াতটা বের হয়ে গেছে, শিওর হইলেন, তখন চোখ দুটা সাথে সাথে বন্ধ করে দিবেন। নাহলে চোখটা এরকম খোলা থাকে, এটা ওই মৃত্যু ব্যক্তির জন্য এটা ভালো নয়। এই জন্য মৃত্যু ব্যক্তির জন্য ভালো নয় বলতে, যারা জীবিত আছে তাদের কর্তব্য হলো এই চোখ দুটা বন্ধ করে এই কাজগুলো করলে এই রুহানি দোয়া পাবেন। আল্লাহু আকবার। তাদের আত্মা শান্তি পাবে। এই শান্তি পেয়ে তারা রুহানি দোয়া করবে, সেই রুহানি দোয়া আপনার জীবনে কাজে দিবে। তো এই চোখ দুটা বন্ধ করে দিবেন। কয়েকবার বন্ধ করলে এরকম বন্ধ হবে। তারপরে চোয়াল করা স্বাভাবিক, অনেক সময় করা থাকে তো চোয়াল এরকম একটা গামছা বা কিছু দিয়ে 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা বেঁধে রাখলে চোয়ালটা বন্ধ হয়ে যাবে। নাহলে এরকম করা থাকবে,
এটা দৃষ্টিকটু, এটা সুন্নতের খেলাফ, অর্থাৎ যারা জীবিত তাদের জন্য এটা করণীয়। এই চোয়াল এবং এই মাথার সাথে একটা গামছার মতো কিছু দিয়ে বাদ দিয়ে রাখবেন 1-2 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ গোসলের আগ পর্যন্ত। 2 নম্বরে চোখ ঢেকে দিবেন, চোয়াল বন্ধ করে দিবেন, পাগুলো সোজা করে দিবেন। মানুষ তো সাধারণত পা একটু ছড়ানো থাকে, তো আপনার যখন কাফন পড়াইতে যায়, যদি পাও যদি এইভাবে এরকম ছড়ানো থাকে কাফন কিন্তু বাধা যায় না, তখন ওটা ছুটে যায়, কারণ শক্ত হয়ে যায় মানুষ মৃত্যুর পরে। এই জন্য 2 পা এক করে দিয়ে দুইটা বৃদ্ধাঙ্গুলের এরকম একটা রশি জোরে টাইট করে না, একটা কাপড় ছেড়ে, পুরান কাপড় ছেড়ে তা ওই 2 আঙ্গুল গোসল করার আগ পর্যন্ত ওই বেঁধে রাখবেন, 2টা আঙ্গুল বেঁধে দিবেন। অর্থাৎ ডান পায়ের বাম পায়ের বৃদ্ধাঙ্গুল 2টা কাছাকাছি নিয়ে বেঁধে দিবেন, অর্থাৎ বা 2টা পাও সমান করে বেঁধে দিবেন, মানে পাও 2টা যেন এরকম ছড়াইয়া না থাকে। ছড়াই থাকলে কি হয়, ওই যে ছড়াই থাকলো ওটা আর সোজা করা যায় না, পরে কাফন যখন পড়াইতে যায় তখন কাফন সোজা হয় না, এরকম ফাঁকা হয়ে থাকে, কারণ ওটা শক্ত হয়ে গেছে। মৃত্যুর পর মানুষ শক্ত হয়ে যায়, যত তাড়াতাড়ি ওই শরীরের রক্ত যতক্ষণ গরম থাকে তখন সব কিছু সোজা করা যায়, পরে আর সোজা করা যায় না। বুঝাইতে পারছি আশা করি, কিতাবের মধ্যে ভাবে আছে পাওগুলা সোজা করে দেওয়া, আর সোজা করে দেওয়ার জন্য আপনি বেঁধে দিতে পারেন। তো আমরা চোয়ালে আসি, তারপর 5 নম্বর হলো পাও সোজা করে দিবেন এবং কাপড় দিয়ে, এবং তার শরীরের উপরে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন পাও বাঁধা শেষ হইলে। আর মা বোনদের জন্য যে মসজিদের মুর্দারে খাট আছে, ওই খাটের চারপাশের দেখবেন খুব উঁচা জায়গা, ওই একটা চাদর দিয়ে তো ঢেকে দিলেন, আর একটা চাদর ওই উঁচা জায়গা দিয়ে ঢেকে দিবেন। এবং মা বোনদের মহিলাদের তো ওই মহিলারা দেখবে, আর পুরুষরা মারা গেলে পুরুষ দেখবে, ওই মহিলাদেরকে অন্য পুরুষরা দেখবে। ওই একজন তো কেউ বোঝে না ইসলাম সম্পর্কে, মানুষ কোনো সময় ইসলামিক ভিডিওগুলো দেখেও না, আসেও না, কাছে আসে না। একজন তো বলে দিছে মৃত্যুর পরে আমার লাশ যেন কোনো পুরুষ না দেখে। আচ্ছা, মৃত্যুর পরে আপনার লাশ পুরুষ দেখলে কি হবে? আপনার কি কোনো গুনাহ হবে? একটুও গুনাহ হবে না, কারণ মৃত্যুর পরে জীবিতদের জন্য দায়িত্ব আপনার কি করা না করা। একজন বুজুর্গ বলছে যে মানুষের কবর দিছে, ওই কবরের পার যদি সবাই ফুলের মালা দেয় তাতে কবরবাসীর বিন্দু মাত্র শান্তি বেশি হবে না। ওই কবরবাসী যা পাওয়ার যা নেক করছে সেই অনুযায়ী সে শান্তি পাবে। সে যদি ভালো কাজ করে যায়, তার কবরে যদি শান্তির ব্যবস্থা হয়, আর পৃথিবীর সমস্ত মানুষ ভুল বুঝে তাকে যদি জুতার মালাও তার কবরের উপরে দেয়, তার বিন্দু মাত্র তার কবর আযাব হবে না, গুনাহগার হবে যারা দিল। বুঝাইতে পারছি কথাটা? অতএব কেউ মৃত্যু হয়ে যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে কোনো পুরুষ যেন সে ওসিয়াত করে যায়, অথচ সে যখন ওসিয়াত করতেছে ওই সময় মানুষগুলা তার চেহারা দেখতেছে। জুয়ান একজন নারী মানুষ, সে বলতেছে আমার মৃত্যুর পরে সে আল্লাহর ওলি হইতেছে, মৃত্যুর পরে যেন আমার চেহারা কোনো পুরুষ না দেখে, আমি ওসিয়ত করে গেলাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব ভুলভাল ওসিয়ত করা জায়েজ নাই, ভুল ওসিয়ত। অর্থাৎ মৃত্যুর পরে যদি যারা পুরুষরা দেখবে তাদের গুনাহ হবে, আপনার গুনাহ হবে না, কারণ আপনার তো মৃত্যুর পরে কিছু করার নাই। এখন দায়িত্ব ছিল আপনার, যদি এতই আল্লাহ তাআলার উপরে ভীরুত থাকতো, আপনি নাক কপাল ঢেকে তারপরে যা বলার চোখ 2টা বের করে তারপরে বলতেন। আর যদি এতই পরেজগারী আপনি আসতেন না মিডিয়ার সামনে। আপনি এসে বলেন মৃত্যুর পরে যেন আমার লাশ কোনো পুরুষ না দেখে, তাতে কী হইবে? দেখলে 1000 মানুষ দেখলো আপনার গুনাহ হবে না, কারণ আজরাইলকে দেখার পরে আপনার গুনার দরজা, নেকির দরজা 2টাই বন্ধ। এখন মানুষ যদি আপনার লাশ টুকরা করে ফেলে, তাতে আপনার কোনো গুনাহ হবে না, যারা করবে তাদের গুনাহ হবে। এখন যদি কেউ ভালো ব্যবহার করে তারা সওয়াব পাইবে, যেটা দরকার মুসলিম হিসাবে, অ্যাজ এ মুসলিম। অতএব আপনার এইসব ওসিয়ত হইল ভুল ওসিয়ত, এগুলা থেকে ফিরতে হবে, জানতে হবে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, কোন বিষয়গুলো ভুল। আর কেউ বলছে বাবা আল্লাহর কত বড় ওলি, সে বলছে মৃত্যুর পরে যেন কোন পুরুষ না দেখে আমিও এরকম ওসিয়ত করে যাব, কেউ মনে করে ভুল ওসিয়ত। মানুষ, মা বোনেরা যখন বৃদ্ধা হয়ে যায়, যখন কোনো পুরুষ তাকে দেখলে কোনো পুরুষের আকর্ষণ না থাকে, এরকম লেখা কিতাবের মধ্যে, কোরআন শরীফ এত মোটা কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এই 4-5টা জিনিসই
তার উপর যেন আকর্ষণ যদি না থাকে তাহলে তার জন্য পর্দা শিথিল। সেখানে দেখা যায় মা বোনরা যৌবনকালে পর্দা করে না, বৃদ্ধ হয়ে গেছে তখন আপনি পাও মোজা হাত মোজা লাগাইয়া তারপর রাস্তা বের অসুস্থ হইয়া দেখছি রাস্তার পাশে এরকম পড়ে রয়েছে, কী হয়েছে ভাই কী হয়েছে, তার মাথা ঘুরান দিছে, বয়স কত 60 বছর। আল্লাহ 60 বছর তার এইভাবে এরকম কাপড় দিয়ে জড়াই রাখছেন কেন? বোরকা টোরকা পরে পর্দা করতে হবে না হুজুর? আপনারাই তো বলেন পর্দা করতে। নাউজুবিল্লাহ, পর্দা করবে জোয়ান বয়সে, এখন বুড়া বয়সে তার পর্দা করে মারবেন মিয়া? আপনি পা মোজা লাগাই রাখছেন এই 60 বছরের বৃদ্ধাকে, তার দিকে তাকাইলে কোনো পুরুষের কোনো খায়েব বা কোনো দৃষ্টি, এখানে কেতাবের মধ্যে এমন লেখা কোনো পুরুষের যদি আকর্ষণ সৃষ্টি না হয় তার জন্য পর্দা শিথিল, এবং লেখা কেতাবের মধ্যে পরিষ্কার তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এইমাত্র কিছুক্ষণ আগে পড়ে আসছে। তো আমাদের 4 নম্বরে 5 নম্বরে ছিলাম পা সোজা করে দেওয়া, কাপড় দিয়া বেঁধে দেওয়া। 6 নম্বরে হইল ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। তার যদি ঋণ থাকে সেই ঋণগুলো অতি শীঘ্রই পরিশোধের ব্যবস্থা করবেন। মৃত্যু হয়ে গেছে কান্নাকাটি না করে 70,000 বার কালেমা তৈয়বা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 70,000 বার পরে, নিজে যদি পরে 70,000 বার পড়লো, একটা নেশাব আদায় হইলো। বলেন 70,000 কীভাবে হিসাব রাখবো? ডিজিটাল তসবিহ রয়েছে ঘড়ির মতো, এরকম হাতের মধ্যে লাগানো যায়। 70,000 বার হয়ে গেল, একটা নেশাব হয়ে গেল। এই বয়ান আগে বহুত করছি, এখন অল্প সংক্ষেপে সারবো, যারা না বোঝেন পিছনেরটা দেখে নেবেন। 70,000 বার যদি হয়ে যায়, কারো কবরে যদি রেসালি করে, আল্লাহ তাআলা তার কবরে আযাবকে নবীজি বলেন ক্ষমা করে দিবেন। এক বুজুর্গ জুন্নুন মিসরি বলতেছেন, আমার সাথে এক যুবক খেতে বসছে। যুবক মানে দাড়ি চাচা যুবক না, যুবক বললেই তো দাড়ি চাচা মনে করে, দাড়ি চাচা না, দাড়িওয়ালা যুবক। সে খাওয়ার মধ্যে কান্না শুরু করছে। ও যুবক, তুমি কান্না করো কেন? বলে, আমার মায়ের কবরের মধ্যে দেখতেছি আযাব হইতেছে, এই জন্য আমি কান্না করতেছি। আমি ভাবলাম এই যুবক কিভাবে দেখলো, তো আমিও আবার সাথে সাথে মনে মনে ভাবলাম, আমার তো 70,000 বারের একটা নেশাব পড়া আছে, ওইটা আমি কারো জন্য রেসালি করি নাই, পাঠাই নাই। আমি সাথে সাথে মনে মনে ওই যুবকের মায়ের কবরের মধ্যে রেসালি করে দিলাম, আল্লাহ এই যে আমার 70,000 বার যে পড়া ছিল, এটা এই যুবকের মায়ের কবরের মধ্যে আপনি পৌঁছায়া দেন। ওই জুন্নুন মিস্ত্রি বলতেছে, এটা আমি যে বলছি আল্লাহ ছাড়া, আমি ছাড়া, আমি মনে মনে বলছি, এমনকি আমার মুখটা পর্যন্ত নড়ায় নাই, তো এটা কেউ জানে না। কিছুক্ষণ দেখলাম ওই যুবক চোখের দিকে নিচে দিয়ে কাঁদতেছে, কিছুক্ষণ মাথা উঠাইলো, এখন তার চেহারার মধ্যে হাসির ছাপ। আমি আশ্চর্য হয়ে গেলাম, বললাম, দেখলাম তোমাকে কান্না করতেছো, তুমি বলছো তোমার মায়ের কবর আযাব হইতেছে, এখন হাসতেছো। বলতেছে, কাকা এতক্ষণ মায়ের কবরের মধ্যে আযাব হইতেছিল, হঠাৎ করে আমি দেখলাম, এটাকে বলে কাশফ। কাশফ যে খোলা থাকে সেই যে আল্লাহর ওলি, এরকম না। কাশফ আলাদা একটা ভিন্ন জিনিস। কাশফ যে কারো হাসিল হইতে পারে, এমনকি যারা বিধর্মী তাদেরও কাশফ হাসিল হইতে পারে। এটা যেমন অনার্স পাস যে কেউ করতে পারে, মাস্টার্স পাস যে কেউ করতে পারে। একজন বিধর্মী যদি চায় সে কোরআনের তাফসির পড়তে পারে। কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করছে একজন হিন্দু, গিরিশচন্দ্র দাস, এমন কিছু একটা। তো এমন কাশফটাও যে কেউ হাসিল করতে পারে। তো তার কাশফ হাসিল হয়েছিল, সে দেখছে কবরে আযাব হইতেছে। তো বলতেছে, মুরব্বী এতক্ষণ দেখলাম আমার মায়ের কবরের মধ্যে আযাব হইতেছে, কিন্তু কি জানি হঠাৎ করে কি কারণে যেন আমার মায়ের কবরের মধ্যে দেখলাম জান্নাতের শান্তির ব্যবস্থা হয়ে গেছে। জুন্নুন মিস্ত্রির সাথে সাথে কান্না করে দিছে। বলছে, আমি জানছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 বার কালেমা তৈয়বা, অর্থাৎ লা, হাদিসের মধ্যে কিন্তু এভাবে লেখা, আমি যেভাবে বলতেছি। কেউ বলে, আমি এভাবে একদিন বয়ান করছি, ওই ইমামতি করলে তো ইমাম সাহেবকে দোষের শেষ নাই। ওই মুরব্বীরা সংবাদ পাঠাইছে আর এক মুরব্বীরে দিয়া, মহিলা মুরব্বীরা, যে হুজুরে যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, এ তো জিকির হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বললো না। পরে আমি বললাম, এটা তো মনে হয় আমি যে আপনাকে যে কেতাব প্রায় পড়ে শুনাই, ওই যে ফাজাইলে আমল, ওইটার মধ্যেও আছে। ওটার মধ্যে, ওইটা তোর কেতাব না, ওটা নিজ দিয়ে লেখা আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোন কেতাব থেকে লেখাটা আমি পড়ে শোনাবো না আপনারা ইনশাআল্লাহ তাআলা। ওই জায়গার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর লেখা নাই, তাহলে আমি বানাই কি আপনারা আর একটা দেবো আমার নিজের থেকে? ওই জায়গায় লেখা আছে 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের মধ্যে আছে, ফাকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
তারপর আপনি মোহাম্মদুর রসুল্লাহ পড়লেন, দোয়ার মধ্যে বেশি করা জায়েজ আছে তো, যা লেখা আছে সেটাই তো আমি বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়তে ওই জুন্নুন নিসি কান্না করে দিছে, বলছেন এর দ্বারা আমার দুইটা জিনিস জানা হয়ে গেল। একটা হইল নবীজির যে হাদিসটা আমি পাইছি ওইটা বিশুদ্ধভাবে পাইছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পড়লে কবর আযাব মাফ হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে গেল। আর দ্বিতীয় হইল এই যুবক যে কাশফ জানে, এটাও প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনার ৭ নম্বর বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ পরে যে মারা গেছে তার নামে দিয়ে দেন। আমার বাচ্চারা নিজের জন্য পড়ছে, আমার জন্য পড়ছে, আমার মার জন্য, বাবার জন্য, এরকম ৭০,০০০ যখন পিরিয়ডকালীন সময় থাকে তখন কোরআন তেলাওয়াত জায়েজ নেই, কোরআনের মাসনুনা দোয়াগুলো পড়া জায়েজ আছে। ওই সময়টা তিনি এই দোয়াগুলো পুরোপুরি ৭০,০০০ বার। এখন একটা পড়া আছে, কেউ মারা গেলে তার রুহে পৌঁছায় দেয়, রুহানি দোয়া পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বার পরে যে মারা গেছে তার জন্য দিয়া দিবেন, এতে আপনি তার রুহানি দোয়াগুলা পাওয়া যাবেন ইনশাআল্লাহ তাআলা। ৮ নম্বর হইল জায়েজ ওসিয়ত যদি করে যায়। ৯ নম্বর এটা জায়েজ ওসিয়ত যদি করে যায় সেটা পূর্ণ করা। জায়েজ ওসিয়ত অর্থাৎ ওসিয়ত করে গেল এটা করতে হবে, কিন্তু সেটা জায়েজ নাই, সেটা পূর্ণ করা ওয়াজিব নাই। কিন্তু যেটা ওসিয়ত করে গেল আমার জন্য আমার যে টাকা আছে এখান থেকে এই বছর একটা কোরবানি দিবা, তাহলে সেটা করা আপনার জন্য ওয়াজিব। বুঝতে পারছেন? অর্থাৎ জায়েজ ওসিয়ত করে গেলে সেটা পূর্ণ করা আপনার জন্য ওয়াজিব। ১০ নম্বর হইল তার জন্য দোয়া জারি রাখা। ফাল্গুন মাসের এত তারিখ না মা মারা গেল, আরে কালকে না আমার মা মারা মৃত্যু দিবস গেল, হুজুর বড় তো একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? কালকে মায়ের মৃত্যু দিবস গেছে, তার কি হয়েছে? তাহলে দোয়া করতে পারলাম না। মায়ের ওই মৃত্যু দিবসেই খালি দোয়া করার জন্য তাকে লেখা আছে? আর মার জন্য বাবার জন্য সারা বছর দোয়া করবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ে রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, স্বয়ং আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিচ্ছে। আপনি ওই একদিন মার জন্য ওই ফাল্গুন মাসের ১০ তারিখে আপনি নির্ধারণ করেন কেন? সারা বছর দোয়া করবেন। হ্যাঁ, ওই দিনটা মা মারা গেছে, যারা মাকে বাবাকে ভালোবাসে ওই দিনটার কথা উঠলেই তো মনে হবে যে এই দিনটা মারা গেছে, তখন তো চোখ দিয়ে পানি পড়বেই, দোয়া তো মন থেকে এমনি আসবে। তার জন্য মানে ওই দিনটাই দোয়া করতে হবে, বাধ্যতামূলক মনে করলে না জায়েজ হবে। হ্যাঁ, ওই দিনও দোয়া করব, সারা বছর দোয়া করব। ওই দিন দোয়া করতে ভুলে গেছি, পরের দিন দোয়া করব, এই নিয়ম। ওই দিনটা বাধ্যতামূলক মনে করে দোয়া করা এটা জায়েজ নয়। মারাত্মক ভালো একটা জিনিস জানাই দিলাম শেষের যে মাসালাটা। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। খুব গুরুত্বপূর্ণ আজকের কথাগুলা, আমার কাছে এক একটা কথা এক একটা হীরার টুকরা মনে হয়েছে। আমরা সংক্ষেপে বলছিলাম দোয়া করব, এখন দোয়া করে দেব। দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। দোয়ার আগে ছোট্ট পাওয়ারফুল দোয়াটি ৩ বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া ওয়ালাল আউয়ালিন ইয়া ওয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আল্লাহ, সবাই একদিন চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না। আল্লাহ, আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরবাসী, আজকের কথাগুলা কোরআন হাদিসের কথাগুলা যারা শুনেছি, যা কিছু নেক দান করেছেন কোটি গুণ বৃদ্ধি করে দেওয়ার সবটুকুন তামাম নবীদের সর্দার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ, বিশেষ করে মাওলা যারা দর্শক শ্রোতা কোরআন হাদিসের ছাত্র ছাত্রীরা আমাদের সাথে আমলে শরীক হয়েছে, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, আল্লাহ কলিজার টুকরা সন্তানও কারো কারো অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, পরসিরাতের ঘাটি পার করে দিয়ে
সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। মানুষের মৃত্যুর পরে 10টা কাজ কর্তব্য আল্লাহ, সেই কাজগুলো আমাদের করে আল্লাহ মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া হাসিল করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতার রুহানি দোয়াগুলো আমাদের জন্য নসিব করে দেন। আল্লাহ আমাদের যার যা সমস্যা, যার যা জরুরত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলগুলা দেখেছে করেছে, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের মনের দুঃখ কষ্টগুলা দূর করে দেন। সকলের জরুরত সমস্ত হাজতগুলাকে আপনি পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। যারা তখন পর্যন্ত আমলের সাথে ছিলেন, আমলের মধ্যে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আল্লাহ পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে ওই সোনার মক্কা মদিনা নিজে সহ ফ্যামিলি সহ পরিবারের সকলকে নিয়ে যেন সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।